हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। वसुदेव सुतं देवं कंसचानुनमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আজকে রাত্রি 11টার পর জন্মাষ্টমী শুরু হচ্ছে। আজকে 15ই আগস্ট 2025। আগামীকাল রাত্রি 9টা পর্যন্ত আছে, 9টা সামথিং। তা ভগবান শ্রীকৃষ্ণ যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, যে রাশিতে, আজকে সেই রাত্রি থেকে অষ্টমী, শুভ অষ্টমী তিথি শুরু হচ্ছে, কাল রাত্রি 9টা সামথিং পর্যন্ত। তার ভগবান আসার কারণ এবং ভাগবতেতে যতটুকু পাওয়া যায়, আপনাদের জন্ম একটু কথা আলোচনা করব। পরে ভগবান শ্রীকৃষ্ণের কিছু জীবনও আলোচনা করা যাবে। ভাগবতেতে দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত বলা আছে। ভগবান গীতামুখে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। বড় হয়ে বলেছিলেন। তা অর্থাৎ এটাই সিদ্ধান্ত। তা এখন এই ভাগবতেতে কার প্রশ্নের উত্তরে ভগবান জন্মগ্রহণ করবেন, কে এই কথা বলছে, সেটি একটু জেনে নেওয়া দরকার। ভগবান যে আসছেন, ভগবানের লীলার শেষ হয়ে গেছে, তারপর কিন্তু ভাগবত রচনা হয়েছে রাজা পরীক্ষিতকে অবলম্বন করে। কিন্তু যখন গল্প হচ্ছে তখন তো ভগবান জন্মগ্রহণ করেননি। সেই গল্প হিসেবে জন্মগ্রহণ করবেন তার পূর্ব অবস্থা থেকে জন্ম বৃত্তান্ত পর্যন্ত তার জন্মগ্রহণ। পরীক্ষিত আসন্ন মৃত্যুর জন্য অপেক্ষা করে আছেন। সুখদেব তাকে ভাগবত কথা শোনাচ্ছেন। এবার শ্রীকৃষ্ণের জন্ম ও বিভিন্ন লীলার বর্ণনা হচ্ছে। পরীক্ষিত সুখদেবকে বলছেন, আমি আপনার মুখপদ্ম হতে অমৃত পান করছি। আপনি হরিকথা যা বলছেন তা আমার পক্ষে অমৃতের মতন। আমি অনশনে আছি, জল পানও করছি না, তবুও আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনি শ্রীকৃষ্ণের জন্ম ও লীলার কথা সবিস্তারে বলুন। সুখদেব তখন বলছেন, বাসুদেব, শ্রীকৃষ্ণের কথায় আপনার অনুরাগ দেখে বাসুদেব কৃষ্ণের কথায় আপনার অনুরাগ দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। তাছাড়া কৃষ্ণ কথা যে বলে তারও তো তিনিও মহাভাগ্যবান। গঙ্গাবাড়ি যেমন সকলকে পবিত্র করে, তেমনি বাসুদেব কথা যে বলে সেও পবিত্র হয়। কৃষ্ণ কথা বক্তা, শ্রোতা ও প্রশ্নকর্তা সকলেই শুদ্ধ করে। সকলেই শুদ্ধ হয়, না হয় সকলকে শুদ্ধ করে। পৃথিবী একদিন গাভীরূপ ধারণ করে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা জানালেন। হিংসায় উন্মত্ত শত শত নৃপতি এবং তাদের দানব সৈন্যকুলের ভারে
আমি ভারাক্রান্ত, আমি আর পারছি না, আপনি এর প্রতিবিধান করুন। পৃথিবীর এইরূপ ক্রন্দন শুনে ব্রহ্মা সমাধিযোগে পরম পুরুষের শরণাপন্ন হলেন। তিনি আদেশ পেলেন, পৃথিবীর এই দুঃখের কথা ভগবান পূর্বেই জেনেছেন। বাসুদেব কথা প্রশ্ন পুমাং স্ত্রিয়ং পুনাতিহি বক্তারং প্রচ্ছকং সত্রিং তৎপাল সলিলং যথা। তা তিনি সত্বর অবতীর্ণ হবেন এবং বসুদেবের ভবনে জন্ম নেবেন। ইতিমধ্যে দেবতারা সকলে স্বীয় স্বীয় পত্নী সহ মর্ত্যধামে জন্মগ্রহণ করবেন। সহস্র শীর্ষ অনন্তদেব প্রথমে অবতীর্ণ হবেন। যে ভগবতী মায়ায় এ সংসার মোহিত, তিনিও যোগমায়া রূপে ভগবানের আদেশে জগতে অবতীর্ণ হচ্ছেন। মথুরার যদুবংশে বসুদেবের জন্ম হয়। তিনি বিবাহ করেন কংসের জ্ঞাতি ভগ্নী দেবকীকে। বিবাহের পরে বহুবিধ উপহার নিয়ে ভগ্নী দেবকী সহ কংস রথ চালাচ্ছেন। এমন সময় দৈববাণী হল, তুমি যাকে রথে নিয়ে চলেছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে ধ্বংস করবে। কংস তখনই খড়গ নিয়ে দেবকীকে বধ করতে উদ্যত হল। বসুদেব তখন কংসকে বললেন, দেবকী তো তোমাকে হত্যা করবে না। যদি দৈববাণী সত্য হয় তবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণহন্তা। কাজেই ভগ্নীকে বধ করে কেন তুমি স্ত্রী হত্যার পাপ নেবে? আমি কথা দিচ্ছি, দেবকীর গর্ভজাত সন্তানগুলিকে তোমার হাতে অর্পণ করব। তোমার যা ইচ্ছা তা করো। কংস এতে নিজেকে নিরাপদ মনে করে ভগ্নীবধে নিরস্ত হল। কিন্তু প্রাণ ভয়ের আতঙ্ক কংসের গেল না। শত্রুর শেষ রাখতে নেই, তাই বসুদেব ও দেবকীকে কারাগারে রুদ্ধ রাখলেন। দেবকীর একটি সন্তান হয়, কংস তাদের বধ করে। কংস বড় দুর্দান্ত, নিজের পিতা উগ্রসেনকে কারারুদ্ধ করে নিজে সিংহাসনে বসেছিল। তার ভয়ে ভীত হয়ে যদুবংশের বহু লোক কুরু, পাঞ্চাল প্রভৃতি দেশে দলে দলে পালিয়ে গেল। এদিকে দেবকীর সপ্তম সন্তান বলরামের জন্ম হয়ে গেল। তখন শ্রী ভগবান যোগমায়াকে আদেশ করলেন, দেবী, এই ভ্রূণরূপী অনন্তকে রোহিণীর গর্ভে স্থাপন করো। তারপর আমি দেবকীর ছেলে হয়ে জন্ম নেব। তুমি হবে যশোদার কন্যা। যোগমায়া তাই করলেন। ব্রজধামে রোহিণীর গর্ভে বলরামের জন্ম হল।
এরপর এক মঙ্গলময় মুহূর্তে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন। বসুদেব ও দেবকী দেখলেন শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে স্বয়ং বিষ্ণু তাদের কারাগার আলোকিত করেছেন। তারা উভয়ই নানা স্তব স্তুতি করতে লাগলেন। তাদের স্তবে সন্তুষ্ট হয়ে ভগবান বললেন, আমি তোমাদের কাছে পুত্ররূপে এর আগে দুবার এসেছি। প্রথমবার পৃথ্বীশ গর্ভ এবং দ্বিতীয়বার বামন রূপে। তোমরা ব্রহ্মভাবে হোক বা পুত্রভাবে হোক, একবার মাত্র আমার চিন্তা করলেই পরম গতি প্রাপ্ত হবে। এই বলে তিনি সাধারণ মানব শিশুর রূপ ধারণ করলেন। মানুষের রূপ ধরে ধরাধামে ভগবান অবতীর্ণ হলেন, কিন্তু তিনি শিশু। তাকে রক্ষা করবার জন্যে পিতা বসুদেব দেবতাদের আদেশে তাকে নিয়ে চললেন ব্রজধামে। প্রচণ্ড বৃষ্টি সত্ত্বেও যমুনা পার হলেন। অনন্তনাগ ছাতার মতো রক্ষা করতে লাগলো শিশুকে। একদিকে ব্রজধামে নন্দরাজার কন্যারূপে, ব্রজধামকে আগে গোকুল বলা হতো, গোকুলে নন্দরাজার কন্যারূপে যশোদার কোল আলো করে জন্মেছেন যোগমায়া। যশোদা ঘুমে অচৈতন্য, তাঁর কোলে পুত্রকে রেখে বসুদেব কন্যা যোগমায়াকে নিয়ে এলেন এবং ফিরে এসে কারাগারের মধ্যে দেবকীর কোলে স্থাপন করলেন। মহামায়ার এমন মায়া, কেউই একথা জানতে পারল না। তার রক্ষীরা প্রবল ঘুমে অচৈতন্য ছিল। হঠাৎ যেন তাদের ঘুম ভাঙল। বসুদেব ফেরার পর শিশুর কান্না শুনে রক্ষীরা কংসকে খবর দিল। নিষ্ঠুর কংস এসে ওই কন্যাকে নিয়ে গেল এবং এক পাথরের উপর যেমনি আছাড় দিল, তেমনি ওই শিশু অষ্টভুজা দুর্গামূর্তি ধারণ করলেন এবং গম্ভীর স্বরে বললেন, আমাকে বধ করে তোমার কি লাভ? তোমাকে যদি বধ করবে, সে গোকুলে বাড়ছে, অকারণে অন্য শিশুদের বধ করো না। তা এইভাবে ভগবানের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। অবতার রূপে তিনি জন্মগ্রহণ করলেন কারাগারে। তারপরের দিন নন্দোৎসব নন্দবাড়িতে স্থাপন করেছেন বসুদেব। তা নন্দোৎসব তার পরের দিন হবে। নন্দরাজা সব জানতেন, তা ভগবান সেখানে পালন হবে। তিনি নন্দরাজা নন্দোৎসব পালন করবেন, বিরাট আনন্দ উৎসব তারপরের দিন। এরপর পুতনা বধ করলেন।
যশোদাকে বিশ্বরূপ দর্শন করালেন। দাম বন্ধন করলেন। দামোদর নাম হলো। জমাল অর্জুন গাছ সেই দাম বন্ধনের পরে অর্জুন গাছকে টান মারলেন, অর্জুন গাছ উপরে পড়ে গেল, দুজনের মুক্তি হলো। এইভাবে একের পর এক ঘটনা গোকুলে ঘটেছে। তারপর বৃন্দাবনে এলেন। নল কুবর এবং মণিগ্রীব নারদের অভিশাপে যমজ অর্জুন গাছ হয়ে জন্মেছিল। যমজ বলে তাদেরই যমলার্জুন বলা হতো। শ্রীকৃষ্ণের পবিত্র স্পর্শে তাদের শাপ মোচন হলো এবং তারা মুক্ত হলো। আজকের জন্মবৃত্তান্ত, গোকুল গৃহে ভগবান এলেন। তিনি জন্ম নিলেন দেবকীর মথুরাতে। দেবকীর গর্ভে বসুদেব এবং দেবকী যে কারাগৃহে ছিলেন মথুরায়, কংসের কারাগারে, আর গোকুলে এলেন। গোকুলে বাল্যলীলা শেষ হলো, এবার তিনি বৃন্দাবনের দিকে রওনা হবেন। আজকেই গোকুলের বাল্যলীলার একটু সংক্ষিপ্ত যা যা ঘটেছে বলে দিলুম। তা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এখানেই ইতি করা হচ্ছে, জন্মের কাহিনী। তা আপনারা সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। ভগবান শ্রীকৃষ্ণ বালগোপাল রূপ ধারণ করে আমাদের সকলকে কৃপা করুন, এই প্রার্থনা। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।